ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রার্থনা ব্লগে সবাইকে জানাই আন্তরিকতা ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমি কি রান্না করতে চলেছি। তো দেখো, আমার বর 4.5 কিলো ওজনের একটি কাতল মাছ ধরে এনেছে। তো সেই মাছের আজকে মাথার মুড়ো ঘন্ট হবে। তো যারা যারা সবাই শেয়ারে ছিল, তো সবাই হচ্ছে মাছের মাথার মুড়ো ঘন্ট খাবে, সেই জন্য আমাকেই বলেছে আমাকে সেই মুড়ো ঘন্টটা তৈরি করতে হবে। তো ভাবলাম তাহলে আমি কেন একাই তৈরি করব, তো সব বন্ধুদের সাথেও শেয়ার করি। তো এই ভাবলাম, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, একে একে আমি সব বাটনা করে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা এগুলো সব বেটে নিলাম। বেটে নিয়ে তারপরে দেখো এবার উনুন জ্বালাতে এসেছি। তো আগে সকালবেলা আমি রান্না করেছি। সকালবেলা রান্নাবাড়ি কমপ্লিট করে তারপরে দুপুরের পরে মোটামুটি এই 2:30-3টার দিকে আমি এই মুড়ি ঘন্টটা বসিয়েছি। সেজন্য আর উনুনটা আমি মুছি নাই। তো ভাবছি যে মাছের মাথাটা মুড়ো ঘন্ট করব, তারপরেই একবারে উনুনটা মুছবো, সেজন্য আর উনুন মুছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই এবার তেল দিয়ে দিলাম। কড়াইয়ে একটু মাছ ভাজার তেল ছিল, সেই তেলটা আমি দিয়ে দিলাম। তো দেখো মাছের মাথাগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর যে একটা ছোট্ট মাথা দেখছো, এটা আগের একটা মাথা ছিল, তো ভাবলাম সেটাও দিয়ে দিই। ঘরে থাকলে তো নষ্ট হয়ে যাবে, তো ওটাও দিয়ে দিলাম। তো দেখো মাছের মাথাগুলো আমি কত সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। তো এরকমভাবে লাল করে ভেজে নেবে, আর একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে দেখবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজা আমি তুলে রেখেছি। তো তারপরে দেখো আমি তেলের মধ্যে গরম মশলা, গোটা এলাচ, দারচিনি, তারপরে এগুলো দিলাম আর কি, গোটা গরম মশলা। দেখো গোটা গরম মশলা দেওয়ার পরে আমি আদা জিরে আর কয়েকটা রসুনের কোয়া আর দুটো পেঁয়াজ বাটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো তারপরে বাদামগুলো দিয়ে দিলাম। এবার বাদামগুলো তোমরা চাইলে কিন্তু আগে ভেজে রাখতে পারো। তো আমার না মনে ছিল না বাদামগুলো আগে ভেজে রাখার কথা, সেজন্য আমি মশলার মধ্যেই বাদামগুলো দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা, আমি একে একে হলুদ লবণ সব পরিমাণ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো তুমি যতটা তুমি রান্না করবে সেই অনুযায়ী তুমি হলুদ লবণ দিয়ে দেবে। তো এবার দেখো মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম। তাহলে মাছের মাথাগুলো এখন দিয়ে দিলে কি হবে, মাছের মাথার মধ্যে পুরো মশলাগুলো ঢুকে যাবে, তেল মশলা সব কিছু ঢুকে যাবে। তো তাতে স্বাদটাও মানে বেশ সুন্দর হবে। তো দেখো মাছের মাথাগুলো আমি এত সুন্দর করে দেখো নেড়ে নিয়েছি। সম্পূর্ণ মাছের মাথাগুলো দেখো ভেঙে কত সুন্দর একদম মশলার সাথে মিশে গেছে। তোমরা এরকমভাবেই করবে। তো দেখো এদিকে আমি আতপ চাল, চিনি আতপ চাল, আমি ওটাকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো চালটা ধুইনি, তো জানি না তোমরা হয়তো খারাপ ভাববে, কিন্তু চিনি আতপ চাল তো ধুলে গন্ধটা অনেকটা কমে যাবে, সেই জন্য আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে বেছে নিয়েছি। নিয়ে আমি দেখো চালটা পুরো মশলার মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে দেখো যতক্ষণ অবধি চালটা ভাজা ভাজা না হচ্ছে, মশলার সাথে পুরো না মিশে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করতেই থাকবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে দেখো মশলার সাথে চালটা একদম পুরো মিশে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিশে গেছে। তো দেখো এই পর্যায়ে এখন আমি জল দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিতে হবে, তুমি যতটা চাল দেবে সেই অনুযায়ী তুমি জল দেবে। তো আমার এখানে 1 কিলো আমার চাল ছিল। তো 1 কিলো চালে দেখো আমি মোটামুটি কতটা জল দিয়েছি তোমরা দেখতেই পেলে। তো দেখো এবার মোটামুটি সিদ্ধ প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ অনেকটা জল কমেও গেছে। তো তোমরা একটু নাড়াচাড়া করবে ঘন ঘন, কারণ আতপ চাল তো, আতপ চাল কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়, সেজন্য একটু পরপর তোমরা নাড়াচাড়া করবে। তো দেখো বন্ধুরা, জলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি 1 মুঠো একটু চিনি দিয়ে দিলাম। এবার দেখো এখন যে পর্যায়ে এসেছে, দেখো কত সুন্দর পুরো ঝরঝরা হয়েছে। এদিকে দেখো চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে কি বলবো বন্ধুরা। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে যখন কাতল মাছের মাথা বা যে কোনো মাছের মাথা, বড় মাথা যখন নিয়ে আসবে, তোমরা এই মুড়ি ঘন্টটা করে খাবে, দেখবে এত সুন্দর লাগে, মানে কি বলবো আর, খুবই ভালো লাগে। আমাদের বাড়ির বাচ্চারা তো খুবই খেতে ভালোবাসে এই মুড়ি ঘন্টটা। তো দেখো বন্ধুরা, আমার দেখো একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি দেখো একটু ঘি ছড়িয়ে দিলাম, আর তার সাথে দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে নিজের বোন বা দিদি যেটাই মনে করো করে আমাকে কিন্তু ক্ষমা করে দেবে। তো আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো বন্ধুরা, আমি শেষে গরম মশলা দিয়ে দেখো এখন নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এখন কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করব।
করব। তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। তো টাটা, বাই বাই। অবশ্যই কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ কিন্তু ভুলবে না বন্ধুরা, অবশ্যই কিন্তু পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে।